আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, সবাই কেমন আছেন? তো আজকে খুব সকালে আমরা হাঁস ছেড়ে দিয়েছি। আমি কিন্তু গত একটা ভিডিওতে আমি বলেছি যে সকালবেলা আমরা হাঁস ছেড়ে দিই না, 7টার দিকে আমরা খাবার দিই এবং কিছুক্ষণ পরে আমরা হাঁস ছেড়ে দিই। তো আজকে প্রায় হচ্ছে 7:30 আমরা হাঁসগুলো ছেড়ে দিলাম। তার কারণ কি একটু দেখাই, যে বাহিরের অবস্থাটা কিন্তু ক্লিয়ার, আজকে কুয়াশা পড়েনি এবং রোদ উঠছে। তো এজন্য বাইরের অবস্থাটা যেহেতু ক্লিয়ার আছে, কুয়াশা পড়েনি, তাই আমরা খুব সকালেই হাঁসগুলো ছেড়ে দিলাম এবং এখানে খাবার রেডি করা ছিল এবং পানিও গতকালকে কিন্তু রেডি করা ছিল। তো পানিটা অনেক ঠান্ডা হয়ে গেছে, এজন্য আমরা সদ্য মোটর থেকে তোলা পানিটা আমরা দিচ্ছি। এবং হাউস দেখাই, হাউস কিন্তু এখনও আমরা পানি দেইনি, কারণ এত সকালে তো পানি দেই না। প্রায় 11টা যখন বাজবে তখন আমরা হাউসে পানি দিব, কারণ যত সকালেই আমরা পানি দেই না কেন হাঁস কিন্তু এখানে গোসলের জন্য আসবে। তো এত সকালে যদি হাঁস গোসল করে তাহলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে, তাই আমরা এখন হাউসে পানি দিব না। 10টার পরে অর্থাৎ 11টার দিকে আমরা হাউসে পানি দেবো। এখন এখানে খাবার খাবে, পানি খাবে, আর এখানে শুকনো জায়গায় হাঁসগুলো বিচরণ করবে। আর দেখতে পাচ্ছেন এই খামারটা, তো সকালবেলা দৃশ্যটা একটু দেখেন, যে সকালবেলা কিন্তু খামারটা একেবারে পরিষ্কার থাকে, কিন্তু যখন সারাদিন হাঁসগুলো এখানে বিচরণ করে তখন কিন্তু নোংরা করে ফেলে, কারণ একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে হাঁসগুলো থাকে, তো নোংরা তো করবে। এখানে মলত্যাগ করে কিংবা এখানে খাবার খায়, এখানে পানি, সব কিছু দিয়ে সারাদিনে কিন্তু খামারটা অপরিষ্কার করে ফেলে। তো আমরা হাঁসগুলো যখন ঘরে তুলে ফেলি তখন কিন্তু এই খামারটা যে কোনোভাবে আমরা পরিষ্কার রাখি, হয়তোবা পানি দিয়ে ধুয়ে ফেলি, হয়তোবা এখানে বালু দেই, হয়তোবা আমরা হচ্ছে ঝাড় দেই। তো যে কোনোভাবে আমরা কিন্তু খামারটা পরিষ্কার রাখি এবং সকালের দৃশ্যটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমরা প্রতিদিন খামারটা কিভাবে পরিষ্কার রাখি, কিংবা পরিষ্কার খামারে আমরা প্রতিদিন আসলে হাঁসগুলোকে বিচরণ করাই। তো আপনাদের প্রশ্ন হতে পারে যে প্রতিদিন হাঁস খামার পরিষ্কার করার কি দরকার, কিংবা হাঁস তো নোংরা করবে। আসলে হাঁসের প্রায় 50% রোগ আসে হাঁসের মল থেকে, কিংবা হাঁসের খামার অপরিষ্কার থেকে। তাই হাঁসের খামার আমরা যদি নোংরা রাখি তাহলে এখান থেকে হাঁসের রোগাক্রান্ত হওয়ার পসিবিলিটি থাকে। তাই হাঁসগুলো সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য আমরা নিয়মিত হাঁস খামার পরিষ্কার রাখি, শুকনো রাখার চেষ্টা করি। তারপরেও সারাদিন যেহেতু এখানে বিচরণ করে, পানি থাকে, পানিতে গোসল করে, তো এই জায়গাটা কিছুটা স্যাঁতস্যাঁতে করে ফেলে, কিছুটা নোংরা করে ফেলে, কিন্তু এই নোংরাটার মাধ্যমে হাঁসগুলো যেন অসুস্থ না হয়, তাই আমরা প্রতিদিন হাঁসগুলো ঘরে তোলার পরে পরিষ্কার রাখি। তো এখন বলি যে পানির সঙ্গে মেডিসিন কি চলছে। পানির সঙ্গে এখন মেডিসিন দুটো চলছে, ইসেল এবং জিঙ্ক। তো এই সপ্তাহে ইসেলের আজকে 4 দিন হলো। তো গত কাল থেকে ক্যালসিয়ামের ডোজ কমপ্লিট, অর্থাৎ এই সপ্তাহে আমরা ক্যালসিয়াম 3 দিন দিয়েছি এবং ইসেল আমরা 5 দিন দিব। তো আজকে ইসেল 4 দিন চলছে, আগামীকাল থেকে ইসেলের ডোজ শেষ হয়ে যাবে। তো আগামীকাল থেকে অন্য একটা মেডিসিন আমরা এখানে অ্যাড করব। এবং জিঙ্ক যেহেতু আজকে শুরু করলাম, আজকে এবং কালকে আমরা 2 দিন মাত্র জিঙ্ক দিব। জ্বর এবং ঠান্ডার মেডিসিন আমরা কিন্তু নিয়মিত ব্যবহার করে থাকি, অনেক সময় 8 থেকে 10 দিন পর পর দেই। কিন্তু এখন যেহেতু হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে, দিনে কোনো সময় রোদ থাকে, কোনো সময় থাকে না, হঠাৎ করে কোনো দিন কুয়াশা বেশি হয়ে থাকে, এজন্য ঠান্ডা যাতে না লাগে কিংবা ঠান্ডা লাগার একটা পসিবিলিটি থাকে, এজন্য আমরা কিন্তু প্রতি সপ্তাহে ঠান্ডা এবং জ্বরের মেডিসিনটা করছি। তো 2 দিন পরে ঠান্ডা এবং জ্বরের মেডিসিন করার সময় হয়ে যাবে, 1 সপ্তাহ হয়ে যাবে। তো 2 দিন পরে আমরা কিন্তু ঠান্ডা এবং জ্বরের মেডিসিন করব, সেগুলো অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। তো এখন চলুন একটু ঘরে নিয়ে যাই, ডিমের দৃশ্য দেখাই। আসলে অনেকেই হচ্ছে ডিম তোলার দৃশ্য দেখতে চান, কিংবা অনেকেই বলেন যে আপু আপনার খামারের ডিমগুলো তুলে আমাদেরকে দেখান। তো আমি যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি যে একদিন আমি ডিম আপনাদেরকে তুলে দেখাবো, তো এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। অনেকগুলো যেহেতু এখানে ডিম আছে, তাই এখানে ডিম তোলার জন্য কয়েকজনকে নিতে হবে, কারণ ভিডিওর মাধ্যমে যেহেতু দেখাবো, আর এই ডিমগুলো তুলতে আমাদের কিছুটা সময় লেগে যায়, অর্থাৎ মিনিমাম 10 থেকে 15 মিনিট তো লেগে যায়। তো এই 10 থেকে 15 মিনিট যদি শুধু ডিম তুলি তাহলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক লং হয়ে যাবে। এজন্য আমি চাচ্ছি যে 3 থেকে 4 জন লোক যদি এখানে ডিম তুলতে দেই আর খাসার মধ্যে যদি দেই, তাহলে আসলে গণার কোনো দরকার নাই। আপনারা যদি শুধু এই ডিমের খাসাগুলো গণেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এখানে কয়টা ডিম কিংবা কত খাসা ডিম, কারণ প্রত্যেকটা খাসাতেই কিন্তু 30টা করে ডিম ধরে। তো আমি খুব শীঘ্রই সেই আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটা দিতে যাচ্ছি, আপনারা অপেক্ষা করেন এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো ফলো করেন। তো এই যে মাছায় হাঁস পালনের কিছু সুবিধা আছে, আমি কিন্তু বারবার আপনাদেরকে বলছি যে দেখেন ডিমগুলো কিন্তু নোংরা হচ্ছে না, আর
কিছু কিছু জায়গায় আমরা খড় দিয়ে রেখেছি। আপনারা হয়তো বা ডিমের পরিমাণটা বুঝতে পারছেন না, কারণ খড়ের মধ্যে অনেকগুলো হাঁস ডিম পাড়ে এবং খড়ের ভিতরে আসলে লুকিয়ে রাখে কিছু ডিম। এজন্য ডিমের পরিমাণটা আপনাদেরকে আমি বুঝাতে পারছি না, কিংবা অনেকেই বুঝতে পারছেন না ডিম আসলে এখানে কতগুলো আছে কিংবা কিভাবে আছে। খড়ের ভিতরেও ডিম থাকে কিংবা খড়ের বাইরেও থাকে, আর ডিমগুলো কিন্তু খুব পরিষ্কার থাকে। তো আমরা যেহেতু আজকে 7:30 মিনিটেই হাঁসগুলো ছেড়ে দিয়েছি, কিছু হাঁসের এখনও ডিম পাড়া সম্পূর্ণ হয়নি, তারা কিন্তু এখনও আছে, তারা এখনও ডিম দিচ্ছে। তো সামনে একটু দেখাই, যেখানে আমরা খড় দিয়েছি সেখানে কিন্তু অনেকগুলো ডিম পেড়েছে, অর্থাৎ সেখানেই সবাই প্রতিযোগিতা করে ডিম দিয়েছে। এই যে দেখেন, পুরো ডিম কিন্তু শুকনো এবং পুরো ডিম পরিষ্কার। আর যখন আমাদের এই ঘরের মেঝেটা কাঁচা ছিল তখন কিন্তু আমাদের বাড়তি ঝামেলা পোহাতে হতো ডিমের জন্য, ডিম পরিষ্কার করতে হতো, প্রতিদিন এই মেঝেটা সেচে দিতে হতো। তো এই বাড়তি ঝামেলা থেকে এখন আমরা মুক্ত, আর এখন আমাদের সময়টা অনেকটাই কিন্তু সাশ্রয় হচ্ছে। মোটামুটি আমাদের খামারটা একটু বড়, তাই প্রত্যেক জায়গাতে হাঁস বিচরণ করে, তাই প্রত্যেক জায়গাতে খাবার কিংবা পানি আলাদা আলাদাভাবে দিতে হচ্ছে। তো এখানে আমরা পানি দিলাম, এখন খাবার দিব। একটু মুরগির ঘরটা আপনাদেরকে দেখাই। মুরগিগুলো কিন্তু একেবারে আবদ্ধ করে রেখেছি, কারণ এখন ঠান্ডা, আর হঠাৎ করে মুরগির যদি ঠান্ডা লেগে যায়, এই যে দেখতে পাচ্ছেন, ঘরের দরজা যদি খুলে ফেলি তাহলে কিন্তু মুরগিগুলা বাইরে বের হয়ে যাবে। আর এই যে ঘরের মধ্যে মুরগিগুলা আমরা প্রায় 1 সপ্তাহ হলো প্রবেশ করিয়েছি, আমরা একেবারে বদ্ধভাবে এগুলো এখন পালন করছি। আর এগুলোর গ্রোথ এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। মোটামুটি এখানে খাবার পানি সবগুলো দিয়ে দিই। এখনও কিন্তু মুরগির আমরা খাবার পানি কিছুই দেইনি। দেখতে পাচ্ছেন যে পাত্রগুলো একেবারে শুকনো হয়ে আছে, খাবার শেষ করে ফেলেছে। তো প্রথমে আমরা হাঁসের খাবার দিচ্ছি, পানি দিচ্ছি, ওগুলো শেষ হয়ে গেলে এখন কিন্তু মুরগির খাবার কিংবা পানি আমরা এখানে পাত্রের মধ্যে দিয়ে দিব। আর প্রয়োজনীয় মেডিসিনগুলো দিব। আর মুরগির ঠান্ডার মেডিসিন কিংবা জ্বরের মেডিসিন একটু আমরা বেশি করে দেই, কিংবা মুরগির মেডিসিনগুলো একটু বেশি লাগছে। তো আপনারা যারা নতুন খামারি ভাই বোনেরা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, এই শীতের সময় শীতের জন্য হাঁসের যেন ঠান্ডা না লাগে, হাঁসের যেন কোনো মারাত্মক ধরনের ক্ষতি না হয়, এই জন্য প্রতিদিন খামার ভিজিট করুন। প্রতিদিন হাঁসের সুস্থতা রক্ষার্থে খামারটা পরিষ্কার রাখুন, শুকনো রাখুন এবং নিয়মিত মেডিসিনগুলো প্রয়োগ করুন এবং সঠিক মানের সঠিক পার্সেন্টেজে খাবারটা দিন। আর আপনাদের খামারগুলো আপনারা কিভাবে পরিচালনা করছেন, কি খাবার দিচ্ছেন, কি মেডিসিন দিচ্ছেন, সেই খাবার মেডিসিনে হাঁসের ডিম কিভাবে ইমপ্রুভ হচ্ছে কিংবা হাঁসের ডিম আদেও সঠিক পার্সেন্টেজে দিচ্ছে কিনা, এগুলো কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এবং আপনাদের খামারের ছোট ছোট যে অজানা বিষয় আছে সেগুলো প্রশ্নের মাধ্যমে আমাদের কাছ থেকে জানতে পারেন। তো এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একজন নতুন হাঁস খামারি হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।